এই ফজেটের অপর পাশে নারকেল গাছগুলোর অপর পাশে দেখেন এই যে বাউন্ডারি করা, ওই যে পিছনে দেখতেছেন বাউন্ডারি করা, মানে এই পুকুরের অপর পাশে আরেকটা জমিন আছে। পুকুরের অপর পাশে যে বাউন্ডারি করা দেখতেছেন এটা কিন্তু জমিন। পিছনে ঢুকার জন্য মানে ভিতরে প্রবেশ করার জন্য রাস্তা। ফার্ম টার্ম খামার টামার করলেও করতে পারেন যেহেতু ফাঁকা রাস্তার সাথে। আবার আপনার এই যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তার অপর পাশে মানে এই রাস্তার উল্টা পাশে যে এখানেও দেখতেছেন এটা কিন্তু একটি প্রজেক্ট, মানে এটা কিন্তু একটি খামার। এই যে এটা কিন্তু একটি খামার, এই যে ওনাদের খামারের উল্টা পাশে রাস্তার এই পাশ আর ও পাশ। তো এই অপর পাশে উল্টা পাশে যে খামারটা এই খামারটাই বিক্রি করে দিবে। তো আপনারা আমার কাছে আসলে অনেকে বড় দাগে প্রজেক্ট খামার টামারগুলো খোঁজেন সরকারি রাস্তার পাশে বিজনেস করার জন্য। এখানে প্রায় 6 থেকে 7টা পুকুর আছে, বাগান টাগান আছে, পিছনে বাউন্ডারি করা। আমি আপনাদেরকে একটু মোটামুটি ভিতরে ঢুকে একটু দেখাবো। বুঝে দেখতেছেন রাস্তা, এই যে রাস্তার পাশ থেকে কিন্তু পুরোটাই কিন্তু মুখ। এ হলো যে গাছপালা দেখতেছেন। ইমো এবং কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর এই যে বড় দাগের যে রেডিমেড যে প্রজেক্ট যারা আপনারা খুঁজতে চান আপনারা আসে দেখবেন। এগুলা গ্রামের নাম হচ্ছে নলিয়া উপজেলা, কবিরাট জেলা হচ্ছে নোয়াখালী। যে সামনের অংশে দেখতেছেন কি পরিমাণে গাছপালা লাগানো। যে সামনে দেখতেছেন একটা পিকআপ আছে। এগুলো আপনারা একদম ভিতরে প্রজেক্টের ভিতরে আপনার গাড়ি ঘোড়া ঢুকে দিতে পারবেন। যে সরকারি যে রাস্তা, এই যে ফাঁকা রাস্তাটা, এই ফাঁকা রাস্তা থেকে কিন্তু আপনার এই গাড়িটা কিন্তু যে কোনো গাড়ি ঘোড়া আপনি ভিতরে ঢুকবেন আর ঢুকাইতে পারবে। এটা হলো যাই যেটা হলো যে প্রবেশ করার জন্য ভিতরে রাস্তা। আর চারিদিকে কিন্তু গাছপালা লাগানো। আর আমার হাতের ডান পাশে মানে ঢোকার সময় হাতের ডান পাশে আপনি যখন প্রজেক্টে ঢুকবেন আপনি উত্তর দিকে মানে উত্তরমুখী হয়ে ঢুকবেন। যখন উত্তরমুখী হয়ে ঢুকবেন হাতের ডান পাশে মানে এটা হচ্ছে আপনার পূর্ব পাশ। এই যে পূর্ব পাশে কিন্তু এখানে যেটা দেখতেছেন এই যে অপর পাশে ওই যে আপনার এই গাছপালা দেখতেছেন এটা কিন্তু জমিন। এটা কিন্তু জমিন, কিন্তু বর্ষাকালের কারণে এখানে পানি দেখা যাচ্ছে। আর এইখানে আছে একটা পুকুর দেখতেছেন, এই যে পুকুর, এই পুকুরে কিন্তু মাছ আছে বর্তমানে। এটা কিন্তু পুকুর আর চারপাশে কিন্তু গাছপালা লাগানো। তো দেশ বিদেশ থেকে আসলে যারা রেডিমেড প্রজেক্ট খোঁজেন দাম টামও মোটামুটি সীমিত আছে ইনশাল্লাহ। সীমিত অল্প দামের ভিতরে যারা রেডিমেড প্রজেক্ট কই আসে রাস্তার পাশে কিনে ইনশাল্লাহ আপনারা আপনাদের মতো ইনশাল্লাহ ব্যবসা বাণিজ্য করতে চান। অত্যন্ত সুন্দর চমৎকার। কারণ বর্তমানে জমিনের দামে কিন্তু এই প্রজেক্ট পাবেন। আপনার জমিনের থেকে প্রজেক্টের দামটা কম আছে বর্তমানে। এটা মূল্যটা বর্তমানে মানে আয়ত্তের ভিতরে আছে মাত্র 28,000 টাকা শতাংশ, প্রতি একর 28 লক্ষ টাকা। এই যে হলো যে আমি রাস্তা দিয়ে ঢুকছি দেখতেছেন। এই রাস্তা থেকে ঢুকলে ওই যে গাছপালাগুলো সহ দেখতেছেন। এই যে এইখানে আসলে এটা কিন্তু রাস্তা, এই রাস্তাটা চলে গেছে ওই যে অপর পাশে যে গাছপালাগুলো দেখতেছেন ওই গাছপালাগুলো সহ। আর এইখানে এই যে এই একটা ওই যে অপর পাশের জায়গাটা কিন্তু আবার বাঁধানো জায়গা। তা আপনার এখান থেকে শুরু করে আসলের পিছন অংশে কিন্তু বিশাল আকারের লম্বা জায়গা। যদি একটু ধারণা দিই আপনাদেরকে, ভিডিওটা আসলে লং হবে, করলে কিন্তু অনেক বড় ভিডিও হবে। যে আপনি যখন এখানে আসবেন মিডল প্রান্তে, আমি অলরেডি বর্তমানে এখন মিডল প্রান্তে আছি। তো এইখানে আসলে ওই যে পিছন অংশে নারকেল গাছ দেখা যাচ্ছে, এই নারকেল গাছ এবং কি এখানে আসলে যে একটা বিদ্যুতের মিটার কিন্তু নামানো আছে। এই যে বিদ্যুতের পিলার কিন্তু ডাইরেক্ট জায়গার ভিতরে আছে। আর এই যে দেখতেছেন এখানে আসলে ওই যে সামনেরটা হলো যে আম বাগান। এখানে বড় সড়ো একটি আম বাগান আছে। আমি আসছিলাম আরও আগে একবার আসছিলাম শুকনাকালে। তো এখন আসলে বর্ষা বৃষ্টি বাদল পানিটা নিয়ে আসছে একটু। আর এখানে আসলে এই যে এইখানে একটা ঘর আছে থাকার জন্য, এই যে থাকার একটা ঘর। এটা হইলো যাই মানে ঘরটা বলতে এটা হচ্ছে যে ঘর আছে একটা, এবং কি এটার মধ্যে গরু টরু ফালতো আগে যাদের জায়গা তারা আগে গরু ফালতো।
অল্প কিছু গরু ফালতু। তো এই হলো যাই গরু ফালতু। আর অপর পাশে যদি আসেন, এইখান দিয়ে আবার আরেকটা পুকুর ছিল, এটা কিন্তু একটি পুকুর। এই পুকুরগুলোর মাটি কিন্তু কোথাও যায় নাই। এই পুকুরগুলা কেমন, এই যে চারিপাশে দেখতেছেন যে আড়াকান দিয়ে বাঁধানো, ওই যে গাছপালা লাগানো আড়াকান দিয়ে বাঁধানো, এইভাবে পুকুর। কিন্তু এগুলো গভীরতা কম, হালকা একটু গভীরতা। এখানে একটা পুকুর, এবং অপর পাশে দেখতেছেন এই যে আরেকটি পুকুর দেখতেছেন, এই যে আরেকটি পুকুর দেখতেছেন। এমনকি তো টোটালি অত্যন্ত সৌন্দর্য এই জায়গাটা। আসলে দামটা বর্তমানে রিজনেবল প্রাইসের ভিতরে, দামটা মানে মূল্যটা কমে আছে ইনশাল্লাহ। এগুলা কিছু কাজকাম করলে এখানে 5 থেকে 10 লক্ষ টাকা খরচ করি যদি কিছু কার্যক্রম এখানে করা হয়, তাহলে এটা ইনশাল্লাহ মানে বর্তমানে আছে রূপা, এটা স্বর্ণতে কনভার্ট হয়ে যাবে। কারণ এটা বর্তমানে কিছু করা নাই বিধায় জিনিসটা অগাছলো হয়ে আছে। তো যারা আছে হয়তো অনেকে আছে দেশে বিদেশে, অনেকেই আছেন, আপনারা আল্লাহ তাআলা পাক সামর্থ্য দিয়েছে, ইনশাল্লাহ আপনারা কিনেন। কারণ এসব সম্পত্তি পাবেন না বর্তমানে, যেভাবে আছে এভাবে বিক্রি করে দেবে। অনেকে আছে ইউরোপ আমেরিকাতে আছেন যে দেশে আসার পরে কি করবেন, এটা খামারটা আমার বিজনেস প্রজেক্ট করে এর বিজনেস করার প্ল্যান আছে, প্রোগ্রাম আছে। টোটালে 10 একর জায়গা আপনার প্রায় 2 কোটি 80 লাখ টাকার মতো দাম আসে। 2 কোটি 80 লক্ষ টাকা হলে আপনারা এই জায়গাটা ইনশাল্লাহ কিনতে পারবেন। আর হয়তো আলোচনার মাধ্যমে আর একটু কম টম করা হবে। এই যে দেখতেছেন, ওই যে পার্শ্ববর্তী দেখতেছেন, এগুলো বাড়িঘর আছে। এবং কি এই যে জমিটা দেখতেছেন, এই মাঝখানে রাস্তা, এবং কি অপর পাশে সরকারি রাস্তা থেকে শুরু করে এগুলো এই যে পুকুর, এখানে 3টা পুকুর। ওই যে অপর পাশে জায়গাটা কিন্তু ভরাট করা, কর্নার একটা পুরোটা ভরাট করা জায়গা। আর এখানে 3টা পুকুর, ওইখানে আছে 3টা 6টা পুকুর। তারপরে জমিন, একটা আম বাগান আছে, দুইটা ঘর আছে। ওই যে এখানে একটা থাকার ঘর, এই যে এখানে একটা থাকার ঘর আছে, এই যে দেখতেছেন একটা থাকার ঘর, এটা কিন্তু একটা থাকার ঘর দেখা যাচ্ছে। তো ইনশাল্লাহ যারা নেবেন যোগাযোগ করবেন। আর এগুলো কাগজপত্র জমি সাবকাবল হবে, CSS RS BS দলিল, ভাই দলিল, খাজনা খারেজ, খতিয়ান, আমিন দিয়ে, নকশা দিয়ে, দাগ নম্বর রেকর্ড করে ইনশাল্লাহ কিনতে পারবেন আপনারা। এগুলো অনলাইন, সব কিছু এখন বর্তমানে অনলাইন। আর এগুলা নোয়াখালী মাইজদি সদর, এটা এই ফজর থেকে একটু সামনে গেলে, এই যে এটার পরে সামনে গেলে, একটু সামনে গেলে হচ্ছে যে সদর, মানে নোয়াখালী মাইজদি সদর থানার ভিতরে। আর এটা পড়ছে কবিরাটের ভিতরে। আর অনেকে জিজ্ঞেস করবেন এটা নদীর থেকে কতটুকু দূর। এটা নদী থেকে প্রায় 40 কিলো মতো আছে দূর, প্রায় 40 কিলো দূর আছে নদী থেকে।